আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর এসেছে। এতদিন কিন্তু আমরা চাইলে যে কারো কিন্তু ভিডিও খুব সহজেই কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম না। যদিও আমাদের ভিডিও নিয়ে তারা ব্যবহার করত। আমরা কিন্তু চাইলেও সেগুলোকে কিছু করতে পারতাম না, বা ফেসবুকে এরকম কোনো ফিচার ছিল না যার মাধ্যমে আমরা আমাদের ভিডিও কে কপি করছে না করছে এ বিষয়ে জানতে পারি, বা কোনো আমাদের নিজেরা যখন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে তখন কোনো কপিরাইট আছে কিনা এটাও কিন্তু বোঝার মতো কোনো সিস্টেম ছিল না। তো বন্ধুরা, ফেসবুক এই বিষয়ে কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে। এখন থেকে কিন্তু আর কোনো প্রকার ভিডিও কেউ চুরি করতে পারবে না, বা আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না। খুব সহজেই কিন্তু এটা ধরা পড়ে যাবে, সেটা যে ভিডিওই হোক না কেন। তো আপনি কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই নতুন যে অপশনটি যোগ করেছে ফেসবুক, কিন্তু খুব সহজেই কপিরাইট ম্যাচ টুল নিয়ে এসেছে। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন সাথে সাথেই কিন্তু সেটা ফেসবুকের সকল ভিডিওকে স্ক্যান করবে, এবং যদি সেটা কোনো ভিডিওর সাথে মিলে যায় সাথে সাথে ধরা পড়ে যাবে। এটা যে ক্ষেত্রে আমাদেরও একমাত্র উপায়, যে আমরা যখন ভিডিও আপলোড করব সেক্ষেত্রে অন্যের ভিডিও বা কোনো রকম কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে কিনা, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে এটা আমরা বুঝতে পারবো। অন্যদিকে যারা আমাদের ভিডিও কপি করেছে তারাও কিন্তু যখনই আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারবে তাদের ভিডিওটা কপিরাইট আছে। তো তখন কিন্তু আর তারা কখনোই ভিডিও আপলোড করবে না। যদিও করে সেটা কিন্তু ফেসবুকের আইন লঙ্ঘন হবে, সেটা তাদের বিরুদ্ধে ফেসবুকে কিন্তু পদক্ষেপ নেবে। ঠিক আছে? এই বিষয়ে কিন্তু আর কারো কোনো কিছু করতে হবে না। তো বন্ধুরা, এই আপডেটটি কোথায় এসেছে এবং কিভাবে এটা চালু করবেন সেই প্রসেসটাই এখন দেখাবো। তো আপনারা যখনই ভিডিও আপলোড করতে যাচ্ছেন, ভিডিও আপলোড করার পর আপনারা কিন্তু ভিডিও আপলোড অপশনে যাওয়ার পর যখনই আপনারা ভিডিওটা একটা টাইটেল ডেসক্রিপশন দেওয়া হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসতেছে, এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনারা যখনই আসতেছেন দেখুন আপনাদের ভিডিও টাইটেল দেওয়া শেষ করে যখনই একটু নিচের দিকে চলে আসতেছেন, এখানে কিন্তু একটা নতুন অপশন যোগ হয়েছে, যে কপিরাইট চেক। তো বন্ধুরা, এই কপিরাইট চেক কিন্তু এতদিন ছিল না। এতদিন শুধুমাত্র এই অপশনগুলো ছিল, টোটাল এই অপশনগুলো ছিল। এখন কিন্তু এই কপিরাইট চেক এর নতুন অপশনটি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যারা পান না অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পর যখনই আপলোড করতে যাবেন দেখবেন যে আপনাদের কিন্তু এই অপশনটা দেখাবে। আর যাদের আসেনি তারা অবশ্যই অপেক্ষা করবেন, কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অপশনটিতে আপনারা যখনই ক্লিক করে দেবেন এটা কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরকে ডিসেবল করা থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে চালু করতে হবে। যদি আপনি চালু না করেন, এটা বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট চেক হবে না, বা আপনার ভিডিও কপি কিনা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই যে কপিরাইট চেক এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর যদি আপনারা দেখেন যে এইখানে যে এই যে সুইচ বাটনটি আছে, এবং এই যে নিচে যে একটা টিক চিহ্ন বাটনটি আছে, এই দুটো যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপনারা এই দুটোকে অন করে দিবেন। তো বন্ধুরা, এই দুটোকে অন করে দিলে কিন্তু আপনার কাজ শেষ, সোজা ব্যাগে গিয়ে আপনারা ভিডিও আপলোড করে দিবেন। পরবর্তীতে আর আপনার কিন্তু কোনো প্রকার সমস্যা হলে সেটা ফেসবুক চেক করবে, এবং কপিরাইট ধরা পড়লে আপনাকে কিন্তু ভিডিও আপলোডের সময় সাথে সাথে বলে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ।